11ই সরকার প্রতিষ্ঠার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে ওয়ার্ক কালচার বা কর্মসংস্কৃতিতে জোর দেন। সেই মতো সরকারি কর্মীদের ঠিক সময়ে কাজে আসা, পরিষেবা প্রদানে দায়বদ্ধ থাকার প্রতি নির্দেশিকা জারি হয়, যার জন্য শিল্পবন্ধু পরিবেশ বজায় রাখা ও জনপরিষেবার মানোন্নয়ন সম্ভব হয়েছে বলে প্রশাসনের কর্তারা মনে করেন। এর মাঝে কেন্দ্রীয় সরকার 1,71,000 কোটি টাকা না দিলেও রাজ্য নিজেদের অর্থভাণ্ডার থেকে সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে বার্তা দিল রাজ্য সরকার। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এবার শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের আশা ছিল তাদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে। সেই প্রত্যাশা মতোই রাজ্য সরকারি কর্মীদের আরো 4% মহার্ঘ ভাতা বাড়ল। এতদিন সরকারি কর্মচারীরা 14% মহার্ঘ ভাতা পেতেন। 1 এপ্রিল থেকে মহার্ঘ ভাতা বেড়ে হবে 18%। কেন্দ্র অগ্নিমূল্য কমাতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে, যার ফলে রাজ্যের মানুষের মতোই সরকারি কর্মীদেরও ব্যয় বাড়ে। তাই কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও উন্নয়ন পরিষেবার রূপকার সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি দিতে বাংলা সরকারের নয়া ঘোষণা বলেই পর্যবেক্ষকরা মনে করেন। 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছেন, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি পেনশন হোল্ডার্স। বেতন কমিশনের সুপারিশ মেনে এতদিন রাজ্য সরকার 14% মহার্ঘ ভাতা দিত। এখন সেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে মেগা ঘোষণা করা হলো। নবান্ন থেকে জেলা প্রশাসনিক স্তরে সময়ানুবর্তিতা থেকে কর্মসংস্কৃতির প্রতি দায়বদ্ধতা সবকিছুতে নজর দেওয়া হয়েছে। এখন জনপরিষেবায় যুক্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার মাস্টার স্ট্রোক দিল বলেই কর্মচারী সংগঠনের অভিমত। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।